নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল টিচার কুকবাসের মধ্যে আপনাদের সকলকে জানাই স্বাগত। চলে এসেছি নতুন আজকে একটা ভিডিও নিয়ে। এখানে আমি তৈরি করে দেখাবো আজকে 33 সাইজের ব্রাকার ব্লাউজ আপনারা কীভাবে সরাসরি একদম কাপড়ে কাটিং করতে পারেন, তো পুরোটা দেখাবো। এখানে আমি কোনো ধরনের কোনো পেপার কাটিং করব না, প্রথমে আমি লাইনিং কাপড় কাটিং করব না, একদম ডাইরেক্ট আমি মেন কাপড়ে কাটিং করব। তো চলুন আমার ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা পুরোটা দেখতে হবে, স্কিপ না করে, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আমি কীভাবে করছি। তো দেখুন, এটা হচ্ছে আমার মেন কাপড়, এটা হচ্ছে আমার লাইনিং কাপড়। তো এখানে কিন্তু আমি কোনো ডাইস কাটিং করব না, একদম সরাসরি কিন্তু মেন কাপড়ে কিন্তু কাটিংটা করে দেখাবো। এতে কি হয়, আপনাদের কাপড়টা সামান্য একটু বেশি লাগে, যারা আপনারা ডাইস কাটিং করতে চান না তারা এভাবে কিন্তু করতে পারেন। দেখুন, তার জন্য আমি কাপড়টাকে প্রথমে দুপাট করে নিয়েছি। তো প্রথমে আমি এখানে ব্যাক পার্টটা কাটিং করব। ব্যাক পার্টটা কাটিং করার জন্য দেখুন প্রথমে আমি লম্বাটা এখানে নিয়ে নিচ্ছি। তো আমার এখানে ঝুল আছে 12 ইঞ্চি, তার সঙ্গে আমি এখানে 1 ইঞ্চি এক্সট্রা দিয়েছি, টোটাল 13 ইঞ্চিতে লম্বার দাগটা দিয়ে দিলাম। আমি এখানে কিন্তু 33 সাইজের মাপের দেখাচ্ছি, আপনারা এই সূত্র ধরে একদম যে কোনো ধরনের মাপের এখানে করতে পারেন সাইজের, ঠিক আছে। তো এখানে দেখুন বোটনেক স্টাইলের হবে আমার যে ডিজাইনটা এখানে হবে, তার জন্য আমি এখানে পুরজা আছে তাকে আমি হাফ করে ভেঙে নিয়েছি। তার জন্য আমি এখানে পোরটা কিন্তু ভেঙে নিয়েছি, এবং যেটা আমার কাস্টমার তিনি কিন্তু তার পোরটা কিন্তু অনেকটাই ছিল, তাই জন্য সেরকম হিসাবে আমি এখানে নিয়েছি। তারপরে দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি মোহরা এখানে আমি নিয়েছি 6 ইঞ্চি। তো এবার এই দুটো দাগে এখানে প্রথমে আমি স্ট্রেট করে লম্বা দাগ মানিয়ে দেবো। তো তারপরে দেখুন এই যে মোহরার যে দাগটা গেছে, এই মোহরার দাগ থেকে এখানে আমি ছাতির মেজারমেন্ট নেব। তো এখানে আমার ছাতি 33কে আমি 4 দিয়ে ভাগ করে যেইটা হয় আমি সেই মেজারমেন্ট এখানে নিয়ে নিচ্ছি। আপনাদের সূত্র কিন্তু একই থাকবে, এটা যে কোনো সাইজের জন্য করেন না কেন, 32 কি 34 কি 36 জিনিসটা কিন্তু একই সূত্র, যে আপনাদের ছাতিতে থাকবে তাকে আপনারা 4 দিয়ে এখানে ভাগ করে নেবেন। তো তারপরে দেখুন আমি আরও অতিরিক্ত 1.5 ইঞ্চি নিয়েছি, নিয়ে এবার পুরো দাগটা এখানে সোজা করে মিলিয়ে দিয়েছি। তো তারপরে দেখুন সেখান থেকে আমি 1 ইঞ্চি ওপরে একটা দাগ দিয়েছি, এটা হচ্ছে মোহরার জন্য শেপ দিয়েছি। তো মোহরার জন্য আমি 1 ইঞ্চিতে ওপরে একটা দাগ দিলাম, কোণ থেকে দিয়ে এটাকে রাউন্ড করে দেবো। তো এটা হচ্ছে আমাদের পেছনের বগল মোহরা, ঠিক আছে। তো এবার দেখুন আমি এটা পুরো পার্টটা কিন্তু কেটে নিয়েছি, আর নিচের দিকে আমি কোমরের কোনো মাপ নিইনি। ওটা যখন আমি মেন ফিটিংস করব তখন আমি মাপটা নিয়ে নেবো, একদম ছাতি যে মেজারমেন্ট ছিল ওটা সমেত একদম পুরো একদম নিচ বরাবর দাগ টেনে আমি সেই কাপড়টা কিন্তু পুরোটা কেটে নিয়েছি। এবার দেখুন এখানে আমি কি করব, এখানে আমি সামনের পার্টটা কাটিং করব। সামনের পার্টটা কাটিং করার জন্য কাপড়টাকে আমি দুভাঁজ করে রেখেছি। দুভাঁজ করে রাখার পেছনে যে ব্যাক সাইডটা, এটা কিন্তু ভালো করে সমান করে এখানে আমি ছাপ প্রথমে তুলে নেব। তো দেখুন এখানে প্রথমে ছাপটা পুরোটা তুলে নিয়েছি, ভালো আমি ছাপটা তুলে নিয়েছি, এই দেখুন। তো তারপরে এখানে আমাকে কী করতে হবে, এবার আমাকে এখানে নিতে হবে গলার চওড়া। তো এখানে বোটনেক স্টাইলের হচ্ছে, তার জন্য আমি গলার চওড়া নিয়েছি 3.5 ইঞ্চি। তো পিছনের পার্টটা কিন্তু আমি এখন কাটিং করব না, গলাটা ওটা আমি পরে কাটিং করে দেখিয়ে দেবো, মানে আমার আলাদা কোনো ভিডিও আমি দেখিয়ে দেবো। তো তারপরে দেখুন এখানে আমাদের সেখান থেকে নিতে হবে সামনের যে গলাটা হবে সেইটার মাপ নিতে হবে। তো এখানে সামনের গলা হবে 5.5 ইঞ্চি রেডি, তার সঙ্গে আমি এখানে 1/2 ইঞ্চি নিয়ে 6 ইঞ্চি নিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু আপনাদের অনুপাতে যতটা হবে তার সঙ্গে আপনারা 1/2 ইঞ্চি এক্সট্রা দিয়ে দেবেন। তারপরে দুটো দাগকে সমান করে নিচের দিকেও কিন্তু আমি 3.5 নিয়েছি, আপনারা চাইলে এখানে কিন্তু কম করতে পারেন, 2.5 ইঞ্চিও করতে পারেন। আমি এখানে খেলানো করবো বলে এখানে আমি বেশি নিয়েছি, নিয়ে রাউন্ড শেপ করে দিয়েছি গলাটা। এবার দেখুন নিচের দিকে আমি বেল্টের জন্য দাগ দিচ্ছি। তো বেল্টের জন্য আমি এখানে 3 ইঞ্চি করে নিয়েছি। তো এই সাইড থেকেও 3 ইঞ্চি নিয়েছি, এবং ওপর সাইড মানে আর যে একটা সাইড সেটা থেকেও কিন্তু 3 ইঞ্চি করে নিয়েছি। নিয়ে এবার এই যে দাগটাকে পুরো এখানে প্রথমে সোজা করে মিলিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে প্রথমে সোজা করে মিলিয়ে দিয়েছি। মিলিয়ে দেওয়ার পর এখানে দেখবেন একটা বেল্টের আমাদের শেপ থাকে, তার জন্য কি করব, উপরে যে কোনো একদিকে মানে জয়েন্টের দিক থেকে আমি ধরছি, জয়েন্টের দিকে 1/2 ইঞ্চি উপরে একটা দাগ দেবো, দিয়ে এরকমভাবে কোণ করে নিচে থেকে জাস্ট মিলিয়ে দেবো। তাহলে দেখবেন আমাদের বেল্টের যে শেপটা, এই বেল্টের শেপটা কিন্তু পুরোটা রেডি হয়ে যাবে। তো এবার আমি কি করছি সেটা একটু লক্ষ্য রাখুন। আর আমার ভিডিও যদি ভালো লাগে দেখে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন। এবার দেখুন এখানে আমি তালপাট কাটিং করব। তালপাট কাটিং করার জন্য মোহরার দিকে আমি 6 ইঞ্চিতে দাগ দিয়েছিলাম, পেছনে যেরকম দাগ দিয়েছিলাম সেরকম দাগ দিয়ে প্রথমে দাগটাকে দেখুন সোজা করে মিলিয়ে দিচ্ছি। এই দেখুন মিলিয়ে দিলাম। মিলিয়ে দেওয়ার পর কী করবো, তালপাট ভিতরে কাটিং করতে হবে, তার জন্য আমি ভেতরের দিকে 1.25 ইঞ্চি ভেতরে একটা দাগ দেবো। তো দাগটা দিয়ে এই যে ওপরে যে কোণটা আছে, এই কোণের সঙ্গে নিচে যে দাগটা আমি দিয়েছি এই দাগটার সঙ্গে এখানে ভালো করে মিলিয়ে দেবো। তো এভাবে কিন্তু আমাদের তালপাটটা কাটিং করতে হয়, ঠিক আছে। তো দেখুন এখানে আমি মিলিয়ে দিয়েছি। মিলিয়ে দেওয়ার পর ওর ভেতর থেকে আমি আরও একটা 1.25 ইঞ্চি অথবা 1 ইঞ্চিতে আপনারা দাগ দিতে পারেন, দিয়ে এখানে দেখুন দাগটা দিয়ে এরকম রাউন্ড শেপ করে মিলিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের সামনের বগল মোহরা, সেটা ছিল আমাদের পেছনের বগল মোহরা। সামনের পাটে আমি তালপাট কাটিং করেছি, তাই জন্য সামনে বগল মোহরা দিয়েছি। তারপরে দেখুন এখানে আমি ছাতির খাপের জন্য এখানে মাপ নিয়েছি 6.5 ইঞ্চি, কেননা এটা আমার একটু ভারী ছাতি ছিল তার জন্য। তারপরে ভেতরে বগল মোহরা সামনে থেকে আমি 2.5 ইঞ্চিতে ভেতরে দাগ দিয়েছি। আর এই গলার যে শেপটা, এখান থেকে আমি 1 ইঞ্চি উপরে একটা দাগ
দাগ দিয়েছি, দিয়ে এই 3টে দাগকে কিন্তু মিলিয়ে দিচ্ছি। এটাই কিন্তু সূত্র। এটা যে কোনো মাপের জন্য আপনারা করেন কেন এই 2.5 ইঞ্চি 1.5 ইঞ্চিতে দিতে হয়, আর খাপটা আপনাদের হিসাবে আপনারা নিয়ে নেবেন। তো 3টে দাগ মিলিয়ে দেওয়ার পর এবার দেখুন বেল্টের যে শেপটা দিয়েছিলাম ওখান থেকে আমি একটা প্রথমে দাগ দিয়েছি 3.25 ইঞ্চিতে, ঠিক আছে। তো এই পার্টটা আমার এখানে 2টো পার্ট বেরোবে খাপের রেডি করার জন্য, তার জন্য। দেখুন আমি দুদিকেই কিন্তু 3.25 ইঞ্চি 3.25 ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি। এবার যে আমরা খাপটার জন্য মেজারমেন্ট দিয়েছিলাম সেটাকে আমি হাফ করে এখানে বের করে নেব। তো 6.5 ছিল, 6.5কে আমি হাফ করে নিলাম, নিয়ে এখানে যেটা বেরিয়েছে সেটাই দাগ দিয়ে দিলাম। তারপরে দেখুন এখানে একটা আমাদের মাপটা নিতে হবে কি, দু সাইডে আমরা যতটা মাপ নেব তার থেকে আমাদের হাফ ইঞ্চি কম নিতে হবে। তো আমি দেখুন দু সাইডে নিয়েছিলাম 3.25 ইঞ্চি, তো তার মিডলে নিয়েছি 2 ইঞ্চি 2 সুত দিয়ে এবার এই 3টে দাগকে আমি এরকমভাবে আলতো হাতে এখানে ডট ডট দিয়ে আপনাদেরকে মিলিয়ে একটা রাউন্ড শেপ করে নিতে হবে। এটা কিন্তু কোনো স্কেলের সাহায্যে আপনারা করবেন না, এরকমভাবে রাউন্ড শেপে কিন্তু করে নিতে হবে। তো দেখুন এখানে আমার সব পার্টগুলো রেডি হয়ে গেছে। আর নিচের বেল্টের দিকে, ঠিক আছে, যে বেল্টটা আছে এইখান থেকে আমাদেরকে হাফ ইঞ্চির নিচে এক্সট্রা কাপড় নিয়ে নিতে হবে, কেননা যেহেতু আমি এটা সরাসরি একদম কাপড়েই করছি তার জন্য। তো এটা কিন্তু আলাদা আমাকে আর পরে কাটিং করতে হবে না, তাই জন্য আমি বেল্টের নিচের দিকে একবার এখানে হাফ ইঞ্চি করে নিয়ে নিচ্ছি। তো দেখুন বেল্টের সব পার্টগুলো কিন্তু কেটে নিয়েছি। তো বেল্টের পার্টটা আমাদের কিন্তু বাড়ানো হয়ে গেছে, এটা কিন্তু আমাদের আর বাড়ানোর দরকার নেই। আর এই যে এসের মতো পার্টটা এটাও কিন্তু আমাদের বাড়ানোর আর কোনো ধরনের দরকার নেই। তো মেন বাড়াতে হবে আমাদের এই সামনের খাপের যে অংশটা, এই দুটো পার্টকে বাড়াতে হবে। তো বাড়ানোর জন্য দেখুন আমি এখানে কাপড় নিয়ে নিয়েছি, কাপড়টা 2 পার্ট করে রেখেছি। এবার দেখুন এই যে উপরের পার্টটা এটা কিন্তু কখনো একটু সোজাভাবে রাখবেন না, সবসময় যখন এটাকে আপনারা কাটিং করবে তখন আপনারা ক্যাটচাভাবে কাটবেন, ঠিক আছে। তো দেখুন আমি এরকম কাপড়টা নিয়েছি এবং ক্যাটচাভাবে এখানে বসিয়ে দিয়েছি, বসিয়ে এখানে পুরোটা ছাপ তুলে নিয়েছি। ছাপ তুলে নেওয়ার পর এবার আমাদের দু সাইডে এর বাড়াতে হবে। তো দু সাইডে আমি এখানে বাড়াবো 1.5 ইঞ্চি 2 সুত করে। এবার দেখুন ফিতেটা কিন্তু কখনো এরকম সোজাভাবে ধরবেন না, এই যে আমাদের যে রাউন্ড যে গেছে, দেখুন এটা একটা রাউন্ড শেপে গেছে, তো আমাদের ফিতেটা কিন্তু এরকম রাউন্ড শেপেই ধরতে হবে, তাহলেই কিন্তু এটা আপনাদের খাপটা একদম পারফেক্ট হবে। তো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ টিপস, এটা অবশ্যই আপনারা নিজেরা মাথায় রাখবেন। তো দেখুন এক পাশে আমি 1 ইঞ্চি 2 সুতে দাগ দিয়ে দিয়েছি, আর অপর পাশে আমি 1 ইঞ্চি 2 সুতে দাগ দিয়ে দিচ্ছি এবং রাউন্ড হিসেবে ধরেই কিন্তু করেছি, ঠিক আছে। এটা কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন। তো দেখুন আমি এরকম দুপাশে কিন্তু দাগটা দিয়ে দিলাম। এবার দেখুন নিচের দিকে আমাদেরকে হাফ ইঞ্চি করে নিতে হবে, এটা কিন্তু কম্পালসারি যে কোনো মাপের জন্য আপনারা করেন না কেন, ঠিক আছে। তো দেখুন আমি এখন নিচের দিক থেকে পুরোটা হাফ ইঞ্চি করে নিয়ে নিচ্ছি, নিয়ে এখানে প্রথমে ভালোভাবে রাউন্ড শেপ আমি করে নেব। আর আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো তারপরে দেখুন এরকম ধারের দিকে আমাদের 2 সুত করে এক্সট্রা নিতে হবে, এটা হচ্ছে তো হুকের ঘর যে হবে তার জন্য, ঠিক আছে। তো 2 সুত করে আমি দেখুন নিয়েছি এবং নিচের সঙ্গে যে 1 ইঞ্চি 2 সুত দাগ দিয়েছিলাম ওটার সঙ্গে কিন্তু মিলিয়ে দিয়েছি, স্ট্রেট করেছি। এবার দেখুন আরেকটা সাইডে হাফ ইঞ্চি নিতে হবে। এবার হাফ ইঞ্চিটা নেওয়ার পর এইটাকে নিচের যে আমরা 1 ইঞ্চি 2 সুত দাগ দিয়েছিলাম এরকমভাবে আলতো হাতে আপনাদেরকে একটা আন্দাজ বরাবর শেপ দিয়ে পুরোটা মিলিয়ে দিতে হবে। এটা কিন্তু কোনো ধরনের স্কেল বা কিছু সাহায্য করবে না, আন্দাজ বরাবরই কিন্তু আপনাদেরকে মেলাতে হবে। তো দেখুন আমি উপরের পার্টটা করে নিয়েছি, কিন্তু নিচের পার্টটা তো আমাদের বাড়াতে হবে। উপরের পার্টটা যেহেতু বেড়েছে নিচের পার্টটা আমাদের বাড়াতে হবে। তার জন্য প্রথমে কী করতে হবে, দেখুন এই যে উপরের পার্টটা আমাদের রেখেছিলাম এই পার্টটাকে এখানে মেপে নিতে হবে ফিতে দিয়ে, যে এর নিচের মাপটা আমাদের এখানে কতটা হয়েছে। তো দেখুন এরকমভাবে ফিতেটা ধরবো, নিচে ধরে কিন্তু এরকমভাবে ফিতেটা ঘুরিয়ে মেপে নিতে হবে, ঠিক আছে। এরকম দেখুন ফিতেটা ঘুরিয়ে মেপে নেবে, এটা কিন্তু আপনারা কাটিং করার আগেই করে নেবেন তাহলে সুবিধা হবে। তো আমার এটা আগে খেয়াল ছিল না, তাই আমি কাটিং করার পর কিন্তু মেপে নিচ্ছি। তো দেখুন আমার এখানে হয়েছে 10.25 ইঞ্চির কাছাকাছি হয়েছে, ঠিক আছে। তার জন্য এবার দেখুন নিচের পার্টটা কাটিং করব। নিচের পার্টটা কাটিং করার জন্য কাপড়টাকে প্রথমে 2 ভাঁজ করে রেখেছি, রেখে যেই মাপটা হয়েছিল সেই মাপটা এখানে আমি পুরোটা নিয়ে নিচ্ছি প্রথমে, এই দেখুন। তো মাপটা এখানে প্রথমে নিয়ে নিলাম। এবার কী করতে হবে, আমাদেরকে 2 সাইডের জন্য মাপ নিতে হবে। তো 2 সাইডে এখানে কতটা মাপ নিতে হবে, আমরা যখন এই যে নিচের পার্টটা করেছিলাম তো 2 সাইডে আমরা কতটা করে মাপ নিয়েছিলাম এটা কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে, নাহলে আপনারা মেপে নিতেও পারেন। তো আমি নিয়েছিলাম 3.25 ইঞ্চি, তো 3.25 ইঞ্চি করে আমি প্রথমে দাগটা এখানে দেখুন নিয়ে নেব। তো প্রথমে নেব 3.25 ইঞ্চি এক সাইডে। তো দেখুন এখানে 3.25 ইঞ্চি প্রথমে নিয়ে নিলাম, ঠিক আছে। তারপরে এই দেখুন এক সাইডেও নিয়ে নিয়েছি, তারপরে আর যে দিক আছে এই আর একটা দিকেও কিন্তু আমি এখানে নিয়ে নিচ্ছি 3.25 ইঞ্চি। তো তারপরে দেখুন আমাদেরকে এর উপরও আমাদেরকে 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে, ঠিক আছে। এই এক্সট্রাটা নিতে হবে, এটা কিন্তু আপনাদের যে কোনো মাপের জন্য করেন না কেন সেম ব্যাপার। তো দেখুন আমি এক সাইডে প্রথমে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম, তো আর একটা যে দিক আছে ওই দিকেও কিন্তু আমি 1 ইঞ্চি প্রথমে এক্সট্রা নিয়ে নেব। নিয়ে এবার এই যে দাগটা আছে এই দাগ দুটোকে এখানে কিন্তু সমান করে আমি প্রথমে মিলিয়ে দেব, ঠিক আছে।
তো দেখুন এখানে প্রথমে মিলিয়ে দিয়েছি, মিলিয়ে দেওয়ার পর এই যে মাপটা আমার ছিল এই মাপটাকে এখন ফিতের মাধ্যমে মুড়িয়ে নেব, এর আমাদের মিডিল বের করাতে হবে। তো দেখুন আমি এখানে ফিতেটা মুড়িয়ে নিয়েছি, মুড়িয়ে এর মিডিলটা এখানে আমি বের করে নিচ্ছি। তো দেখুন এটা হচ্ছে আমাদের মিডিল, তো এটা কিন্তু আপনারা অবশ্যই করে নেবেন। তো দেখুন অবশ্যই করে নেবেন। তো দেখুন এভাবে করলে কিন্তু আপনাদের খাবার একদম পারফেক্ট হয়, খুবই সুন্দর হয়, আপনারা অবশ্যই তৈরি করে দেখবেন। তো দেখুন আমি এখানে মিডিলটা প্রথমে বের করে নিয়েছি, বের করে নেওয়ার পর এবার একদিকে 1 ইঞ্চির নিচে একটা দাগ দিতে হবে এবং তারই ঠিক নিচে আমাদের 1/2 ইঞ্চির নিচে একটা দাগ দিতে হবে। এটা কিন্তু কম্পালসারি সব রকম মাপের জন্য, সেটা 36 হোক কি 34 হোক, এটা কিন্তু করতে হয়। আরও একটা দিকে 1/2 ইঞ্চি আমাদের নিচে ডাউন করতে হবে, মানে দাগ দিতে হবে। এবার দেখুন এই যে দাগটা, এই মিডিলে যে আমরা দাগটা মিলিয়েছি, তো দাগের সঙ্গে এখানে মিলিয়ে দিতে হবে। তো একদিক দিয়ে 1/2 ইঞ্চি, এই দেখুন 1/2 ইঞ্চিটা নিয়েছে ডান দিকে, ঠিক আছে, যে কোনো একদিকে ওটা করলেও হবে, কোনো অসুবিধা নেই। কাপড়টা শুধু 2 ভাঁজ করে রাখবেন। তো দেখুন এরকমভাবে, আর নিচের দিকে যে 1/2 ইঞ্চি দিয়েছিলাম এরকমভাবে আমি এখানে শেপ দিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে আমার পুরো শেপটা দেওয়া হয়ে গেছে, আমি এটা কিন্তু কেটে নেব। তো দেখুন এখানে আমি কিন্তু কেটে নিয়েছি, পার্ট দুটো আমার রেডি হয়ে গেছে। এবার জাস্ট লাইনিং কাপড়ের ওপর রাখবো, রেখে কিন্তু এখানে আমি হুবহু সব কিছু ছাপ তুলে নেব। তো দেখুন এখানে আমি বসিয়ে রেখেছি, ঠিক আছে, এরকমভাবে রেখেছি, রেখে এখানে পুরোটা কেটে নেব। আর তো এখানে দেখুন সব পার্টগুলো কিন্তু আমি কাটিং করে নিয়েছি, আর এখানে হচ্ছে হাতাটাও আমি কিন্তু কেটে নিয়েছি। হাতা কাটিং আমি অলরেডি অনেকবার দেখিয়ে দিয়েছি, তো আপনারা যে কোনো ভিডিও থেকে দেখে নিতে পারেন আমি হাতা কাটিং কীভাবে করেছি। তো দেখুন সব পার্টগুলো এখানে কেটে নিয়েছি। তো আমার যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, আজকের জন্য টাটা।